নমস্কার বন্ধুরা, আজকের আমার রেসিপি মাত্র 10 টাকার সুজি আর সামান্য তেল দিয়ে তৈরি অনেক বেশি হেলদি এবং টেস্টি একটি নাস্তা বা জলখাবারের রেসিপি, যেটা আপনারা মাত্র 10 মিনিটেই তৈরি করে নিতে পারবেন। খেতে অনেক বেশি টেস্টি হয়, ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। আর নাস্তাটির কত সুন্দর একটা কালার এসছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন। তো বন্ধুরা, নাস্তাটি বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই আমি একটি বড় পাত্রে নিয়ে নিচ্ছি 2 বাটি পরিমাণ জল। আর এখানে আমি যে জলটা ব্যবহার করছি, জলটা কিন্তু হালকা একটু গরম রয়েছে, মানে হালকা উষ্ণ গরম জল ব্যবহার করছি। তারপর এই হালকা উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ চিনি, আর অ্যাড করে দেব হাফ টিস্পুন পরিমাণ লবণ। লবণ আর চিনিটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে একবার মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে এই জলের মধ্যে আমি অ্যাড করে দেব 1 বাটি পরিমাণ সুজি। আমি এখানে যে নর্মাল সুজিটা হয় সেটাই ব্যবহার করেছি। এই গরম জলের মধ্যে সুজিটাকে দিয়ে দেব। সুজিটা দিয়ে দেওয়ার পর একবার ভালো করে মিশিয়ে দেব। জলটা যেহেতু গরম রয়েছে, সুজিটা খুব দ্রুতই কিন্তু ফুলতে শুরু করবে। জলের সঙ্গে সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে সুজিটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট রেস্টে রাখলেই হবে। তো বন্ধুরা, সুজির এই মিশ্রণটা 5 মিনিট রেস্টে রাখা হয়ে গিয়েছে। এবারে এই সুজির মিশ্রণটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নেব। তার জন্য একটা বড় মিক্সিং জারের মধ্যে সমস্ত মিশ্রণটাকে নিয়ে নেব। সমস্ত মিশ্রণটা ঢেলে নিয়েছি। এবারে খুব ভালো করে এই মিশ্রণটাকে পেস্ট করে নিতে হবে। তো পেস্ট করে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে সুজির মিশ্রণটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। আবারও এই সুজির মিশ্রণটাকে ওই একই পাত্রে ঢেলে নেব। এবারে ওই সুজির মিশ্রণের মধ্যে দিয়ে দেব আমি 4 টেবিল চামচ পরিমাণ আটা। আটা দিলে এই নাস্তাটা খেতে বেশ ভালো লাগবে আর অনেকটাই কিন্তু নরম তুলতুলে হবে। তো 4 টেবিল চামচ পরিমাণ আটা এখানে দিয়ে দিয়েছি। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বেসন। বেসন দিলে এই নাস্তাটার কালারটা খুব সুন্দর আসবে আর খেতেও বেশ ভালো লাগবে। আটা আর বেসনটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, খুব ভালো করে আমি মিশ্রণটাকে মিক্স করে নিয়েছি। এবারে এই মিশ্রণটাকে আমি আবারও 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রাখবো। যেহেতু আটা আর বেসন দিয়েছি, সেজন্য 2 থেকে 3 মিনিট অবশ্যই কিন্তু রেস্টে রাখতে হবে। তো বন্ধুরা, এই মিশ্রণটাকে 2-3 মিনিট ভালোভাবে রেস্টে রাখা হয়ে গিয়েছে। এবারে এই মিশ্রণের মধ্যে আমি একে একে সমস্ত উপকরণগুলিকে দিয়ে দেব। প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ ছোট্ট ছোট্ট করে কুচিয়ে রাখা ক্যাপসিকাম কুচি। একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। তারপরে অ্যাড করে দিচ্ছি হাফ বাটি পরিমাণ ছোট্ট ছোট্ট করে কুচিয়ে রাখা গাজর কুচি। তারপরে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবারে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এবারে দিয়ে দেব মশলা। মশলার মধ্যে প্রথমে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গোটা জিরা, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ ভাজা গুঁড়ো মশলা। সব কিছু দিয়ে দেওয়ার পর এবারে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে যে ভাজা গুঁড়ো মশলাটা ব্যবহার করেছি তার মধ্যে রয়েছে জিরা, ধনিয়া, মৌরি আর চন্দনী ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম, আর ছিল গরম মশলা। সব কিছু একসঙ্গে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, তারপরে গুঁড়ো করে নিয়েছি। সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, সব কিছুর সঙ্গে আমি মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে অ্যাড করে দেব সব থেকে শেষ উপকরণ, সেটি হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দেওয়ার কারণে কিন্তু এই নাস্তাটা অনেকটা বেশি ফুলবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে বন্ধুরা, অনেকটা ফ্লাফি হবে। আর বন্ধুরা, যাদের বাড়ির বাচ্চারা একদমই সবজি খেতে পছন্দ করে না, তারা এই নাস্তাটা বানিয়ে দিয়ে দেখবেন, তারা কিন্তু খুবই পছন্দ করবে আর আনন্দের সঙ্গে খেয়ে নেবে। আমি এখানে 2-3 রকমের সবজি অ্যাড করেছি। আপনারা চাইলে এর মধ্যে বিনস দিতে পারেন, এছাড়াও বাঁধাকপি দিতে পারেন, যে যেমনটা সবজি খেতে পছন্দ করেন। চাইলে মটরশুঁটিও দিতে পারেন।
আমি এখানে বেকিং পাউডার দিয়েছি, আপনারা চাইলে কিন্তু বেকিং পাউডারের অর্ধেক পরিমাণ খাবার সোডাও দিতে পারেন বা ইনোও দিতে পারেন, যে কোনো একটা দিলেই হবে। তো বন্ধুরা বেকিং পাউডারটা দিয়ে দেওয়ার পর দেখুন মিশ্রণটা অনেকটাই ফুলে উঠবে আর বেশ গাঢ় ঘনত্বের হয়ে যাবে। আমি খুব ভালো করে বেকিং পাউডার দিয়ে দেওয়ার পর মিশিয়ে নিয়েছি। এবারে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে মিশ্রণের ঘনত্বটা কেমন রয়েছে। দেখুন বেশ কিন্তু মোটা ঘনত্বেরই রয়েছে, মানে খুব একটা পাতলাও নয় আবার খুব একটা কিন্তু গাঢ় ঘনত্বের নয়, মিডিয়াম থিকনেসের কিন্তু ব্যাটারটা এখানে তৈরি হয়েছে। তো চলুন বন্ধুরা সাথে সাথেই চলে যাব নাস্তাটিকে বানিয়ে নেওয়ার জন্য। তো বন্ধুরা জলখাবারটি বানিয়ে নেওয়ার জন্য একটা ছোট্ট কড়াই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলটা হালকা করে একটু গরম করে নেব। তেল হালকাভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব অল্প করে কালো সরিষা, একদম অল্প পরিমাণ দেব, খুব একটা বেশি দেওয়ার প্রয়োজন নেই। এবারে এই তেলের ওপরে দিয়ে দেব আমি 2 হাতা পরিমাণ ব্যাটার। আর ব্যাটারটা দিয়ে দেওয়ার সাথে সাথেই ঢাকা দিয়ে দেব আর ঢাকা দিয়ে 2 মিনিটের মতন অপেক্ষা করব। 2 মিনিট এখানে হয়ে গিয়েছে, এবার ঢাকাটা খুলে নেব। এবারে এই নাস্তাটিকে উল্টে দেব, দিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দেব 1 থেকে 1.5 মিনিট। তো বন্ধুরা 1.5 মিনিট হয়ে গিয়েছে, এবার আমি ঢাকাটা খুলে নেব। তো দেখুন বন্ধুরা আমার এখানে প্রথম নাস্তাটি তৈরি হয়ে গিয়েছে আর নাস্তাটির কত সুন্দর একটা কালার এসছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন। প্রথম নাস্তা তৈরি হয়ে গেছে, নামিয়ে রেখে দেব। তো বন্ধুরা একইভাবে আমি সমস্ত নাস্তাগুলিকে তৈরি করে নেব। ব্যাটার দিয়ে দেওয়ার সাথে সাথেই ঢাকা দিয়ে দেব আর 1 থেকে 1.5 মিনিট রেখে দেব। তো বন্ধুরা 1.5 মিনিট হয়ে গিয়েছে, এবারে আমি নাস্তাটিকে উল্টে দেব আর একইভাবে আবারও 1 থেকে 1.5 মিনিট এই পাশটাও তৈরি করে নেব। তো বন্ধুরা 1.5 মিনিট হয়ে গিয়েছে, এবার ঢাকাটা খুলে নেব। তো দেখুন বন্ধুরা এই জলখাবারটাও কত সুন্দর তৈরি হয়েছে। তো বন্ধুরা আমার এই জলখাবারটাও রেডি হয়ে গেছে। আর বন্ধুরা একইভাবে আমি সমস্ত নাস্তাগুলিকে তৈরি করে নেব। তো বন্ধুরা আমার এখানে সমস্ত জলখাবারগুলি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর এই জলখাবার বা নাস্তাটা দেখতে কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন। তো চলুন বন্ধুরা একটা নাস্তা আমি আপনাদের কেটেও দেখাচ্ছি যে কতটা নরম তুলতুলে হয়েছে। সবজিতে ঠাসাই থাকার কারণে কিন্তু অনেক বেশি হেলদি এবং টেস্টি হয় বন্ধুরা এই নাস্তার রেসিপিটা। আর দেখুন বন্ধুরা সবজি দিয়ে ঠাসাই হওয়ার কারণে দেখতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আপনারা এই নাস্তাটিকে অল্প একটু সসের সঙ্গেও পরিবেশন করতে পারেন, এছাড়াও কিন্তু শুধু ভীষণ ভালো লাগে। আর একদম কিন্তু নরম তুলতুলে হয়েছে এই নাস্তাটি, খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে, শুধু তো ভীষণ ভালো লাগে। আপনারা এইভাবে বাচ্চা থেকে বড় সবাইকেই কিন্তু বানিয়ে দিতে পারেন, বাচ্চাদের টিফিনে হোক বা বড়দের লাঞ্চ বক্স যে কোনো কিছুর জন্যই কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি। তো বন্ধুরা আজকের আমার এই নাস্তার রেসিপি আপনাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর অনেক বেশি হেলদি আর টেস্টি এই নাস্তার রেসিপিটা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন বন্ধুরা। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নিয়ে আসবো আপনাদের জন্য একদম দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে।